যাও ওরে বাবু কি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। ঘুম ভেঙেছে? ওরে বাবা রে বাবা, ওরে বাবা। এখন এই পা নাচা এখন সম্ভব, বোঝা যায় যে পা নাচাচ্ছে। রে রে কি ভাষা, কি কি? ওরে রে হিসু হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা। বাপু কি কি হচ্ছে বলো? হেকু উঠছে? ও হেকু ওঠে, ওদের এক্ষুনি দুধু খেয়েছো। ডাক্তার আঙ্কেল কি বলেছে? দুধ খাওয়ার পরেও হেকু উঠতে পারে, কোনো সমস্যা নেই, তাতে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, এতে কোনো কষ্ট হয় না, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ। তো কি খুব খেলাধুলো হচ্ছে? খুব খেলা হচ্ছে? খুব খেলা হচ্ছে খুব? তো বাবু খেলা করতে থাকুক, ও এই সময়টা ভালোই খেলা করে। তো মায়ের কাছে দিয়ে এসেছি, ওর বাবাও আছে, দুজন খেলা করছে। এরপরে বাবুকে নিয়ে একটু হাঁটতে বেরোবে। তো আমি এই বাগানে এসেছি, দেখুন কি সুন্দর পাখি ডাকছে চারিপাশে। আর ওয়েদারটাও খুব নরম, মানে খুব ঝড় বৃষ্টি হবে বলে বলেছে। দেখা যাক, যতক্ষণ না হয় আমার ততক্ষণ বিশ্বাস হয় না যে ঝড় বৃষ্টি হবে। তো বেশ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, যার কারণে একটু গরমটা বেশি। তো আমার এই লেবু গাছটা না কিছুতেই লেবু হচ্ছে না, এই 2 বছর ধরে একদম লেবু হচ্ছে না। তো ওর বাবা বলছে যে গোড়াটা কেটে দিলে নাকি, কেটে দিয়ে বসালে নাকি আবার ভালো হবে। দেখি এবার ওটাকে রিপোর্টিং করতে হবে। আর এই গাছটা তো আপনাদের আগে দেখিয়েছি, দেখুন কোথার থেকে হয়েছে। এটা কিন্তু একটা টবের গাছ, দেখুন কত দূর, 2-3খানা জানলা কভার করে, দেখুন গোড়াটা এইখানে কত লম্বা, দেখেছেন? এত লম্বা। এই টগর ফুলের ডালটা মা কোথার থেকে এনে লাগিয়েছিল একটুখানি, মানে তারপরে কেটে দেওয়ার ফলে খুব বড় হয়েছে। আর এই যে বোগেনভিলিয়া গাছে দেখুন আবার ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। তো এই বাগানটা সকালে একবার না দেখলে আমার হয়ই না। এবার যাব লাল শাকগুলো কাটতে, ওর বাবা লাল শাক নিয়ে এসছে। তো আমি, মাসিমা রান্না করে কিন্তু আমি শাকগুলো সুন্দর করে বেছে দিই। এই লাল শাকের তাড়িটায় দেখছি এত লাল শাক, শেষই হচ্ছে না। আমার এই শাকগুলোর মধ্যে না লাল শাক খেতে খুব ভালো লাগে। এবার আগের দিন চিংড়ি মাছও এনেছিল, তা আমি ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়েই লাল শাকটা করবে। তো যে কোনো শাক আনলেই আমি এই বেছে দিই। আর আপনারা দেখছেন না আমার 2 হাত খালি, পুরো একদম অ্যাকচুয়ালি হাত খালিই থাকে, কিন্তু একটা হাতে সবসময় একটা রিসলেট আমার থাকে সোনার, সেটা আমি এই 2012 সাল থেকেই কন্টিনিউ পরি। কিন্তু আজকে সকালেই কি হয়েছে, হঠাৎ করে সেটা কেটে গেছে। এবার আমার এত মন খারাপ লাগছে, তো আমি ওর বাবাকে বললাম যে কি করব না, আমার মানে হাত খালি থাকার কারণ হচ্ছে বাবু তো এখন ফিডিং করে, তো এবার ও না এখন এই মাথা খুব হুঁশিয়ে হুঁশিয়ে ওঠে, যার ফলে মানে ওর মাথায় মানে খুব লাগে, আগের দিন খুব লেগেছে। তো এই দেখুন এখানে আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, লাল শাক, সকালে কুমড়ো আলুর তরকারি হয়েছিল, আর এই যে ঝিঙে দিয়ে রুই মাছ, জ্যান্ত রুই মাছ এনেছিল ছোট, সেটা দিয়ে মাছের ঝোল হয়েছে। আর ডালটা আমি সন্ধ্যেবেলা করব, সেই জন্য আর এই বেলায় করা হয়নি, কারণ ডালটা বাবু খেলা করছে। এই যে দেখি দাদা ভাইয়ের কোলে, ইরে বাবা, ওরে বাবা, কি 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 হয়েছে, কি হয়েছে? খুব আনন্দ আজকে, কতক্ষণ ঘুরেছে, 1 ঘন্টা, আমার কোমর ব্যথা হয়ে গেছে 1 ঘন্টা। আমি ভাবছি যে গরম গরম কি হয়েছে, কি হয়েছে? খুব মজা না? দাদা ভাইয়ের পরীক্ষাটা হয়ে যাক, তারপর তোমাকে রেখে যাবো, যাও। ওরে খুব আদর, খুব আদর। নিরানন্দ করোনা তুমি যে আমার মা, মঙ্গল দায়িনী বিপদ তারিণী মা। কিরকম করে গান শুনছে, পুরো কি সুন্দর গান শুনছে, দেখো কেমন করে। আনন্দময়ী নিরানন্দ করোনা
বাবু ওর ঠাম্মির কোলে কি সুন্দর গান শোনে দেখেছেন, ওরকম কোলের মধ্যে নিয়ে এখন সুন্দর করে গান শোনে। ও ঠাম্মির কোলে থাকতে খুব ভালোবাসে। তো যাই হোক, ও মায়ের কোলে আছে। আর আমি এইদিকে এই ডালটা বললাম না বিকেলবেলা আমি একটু মুগ ডাল করব, তো এই যে মুগ ডাল করছি আর এইদিকে দুধ জাল দিয়ে নিচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাবুর ওই আমার হাতে চুরি টুরি পড়লে না ও এখন খুব মাথা তোলায়, এমনকি আমার দাঁত দিয়েও ওর মানে কপালে লাগছে, মাথায় লাগছে, এত মাথা দুলাচ্ছে আর এত দুষ্টুমি করছে। তোর বাবাই বললো যে তুমি এখন কিছু পড়তে হবে না, ও আগে মানে ব্রেস্টফিডটা মানে যখন করবে না তখন তুমি পড়ো, কোনো অসুবিধা নেই, বা এপাশ ওপাশ গেলে একটু কিছুক্ষণের জন্য পড়ো, তাছাড়া পড়ার দরকার নেই। কিন্তু সে নিয়ে অসুবিধা হয় না আমার অতটা, কিন্তু ওই রিসলেটটা আমার হাতে না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে, এতটা অসুবিধা হয়। তো আমি ওর বাবাকে বললাম যে কি করব। তো তারপরে আমি কণিকাদি দোকানে ফোন করলাম যে দাদা আমার এরকম হয়ে গেছে, তোমার দোকানে কিছু আছে কি না আমাকে দেখাও। তো দাদা কিছু ডিজাইন আমাকে পাঠালো, তার মধ্যে থেকে একটা আমি সিলেক্ট করলাম। যেহেতু আমার এটা হলমার্ক সোনা, তো এটা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে আমার খুব একটা বেশি টাকা পড়বে না, আমি বুঝতেই পারছিলাম। তো ঠিকই আছে, কিন্তু এখন যা সোনার দাম 70,000 টাকা করে ভরি। যখন আমি এটা 19 সালে বানিয়েছিলাম তখন কতটা সোনার দাম কম ছিল, মানে দিনকে দিন এত সোনার দাম বাড়ছে। আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে হবে না তখন সোনা আর কেউ কিনবে না, তখন রূপোরও মানে এখন সোনার মতো দাম হয়ে যাচ্ছে, এমন অবস্থা। মানে যা যতটুকু আছে অতটুকুই, তার থেকে আর বেশি মানে পরম্পরা এরটা ওরটা ও পড়বে, তাছাড়া নতুন করে বানানো যেন এখন দুঃসাধ্য ব্যাপার। তো এই যে আমার যে ডিসলেটটা যেটা পড়তাম সেটা হচ্ছে এইটা। এবার এটা না একটু কেটে গেছে, এবার এটা না আমি জুড়তেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু জুড়লে যদি আবার কেটে যায়, সেই জন্য আমি ভাবলাম যে একেবারে এই ডিজাইনটা তো অনেক বছর ধরে পড়ছি, 12 সাল থেকে 19 সাল পর্যন্ত একটা পড়েছি, আবার 19 সালে এইটা বানিয়েছিলাম, এই 24 সাল পর্যন্ত এইটা আমি পড়লাম। রিসলেটটা তো আমাদের দেখালাম যে কেটে গেছে, অ্যাকচুয়ালি ওটা আমি সেই 2012 সাল থেকে পড়ি, তো মানে ওটা না আমার অভ্যাস হয়ে গেছে, ওইটা হাতে এখন অন্য কোনো কিছু পড়ি না, কারণ ওই বাবুকে ফিট করাতে গেলে না আর ও এমন মাথা নড়াচড়া করে, একবার ওর মাথার পিছনে ভালো রকম রেগেছে, সেই জন্যে খুলেই রেখেছি কিছুদিনের জন্য, আবার যেরকম পরবো। তো কিন্তু আমার বাঁ হাতে না ওটা সব সময় থাকে, ওটা আমি নেই, তো মানে কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো যেদিন কালকে সকালেই কেটে গেল, তো আমি ওর বাবাকে বললাম যে তুমি তোমার দাদাকে ফোন করলাম যে আমি এরকম তোমার দোকানে আছে কিনা। তো দাদা আমাকে কিছু ছবি পাঠিয়ে দিয়েছে, তো আপনাদের এখানে না হলে এখানে আমি ছবি দিয়ে দেবো, আপনারা দেখবেন যে কোন ওর মধ্যে থেকে আমি কেন এটা নিলাম। তো অ্যাকচুয়ালি অন্য যেগুলো ছিল সেগুলো আমি তো এই 12 সালে নিয়েছিলাম, সেটা 19 সালে কেটে গেছিল ওরকম, তারপরে এবার এই 19 সালে নিয়েছি, এই 24 সালে এসে কেটে গেল। তো ওগুলো জোড়া লাগালে না আবার কখন কেটে যাবে তার ঠিক নেই, সেই জন্যে যেহেতু আমার হলমার্ক সোনা, তো আমি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি, যে কারণ সেই তো দাম পাওয়া যাবে, অন্য সোনা হলে ভাঙলে দাম দিতে চায় না, কিন্তু হলমার্ক সোনা তো তোমার দাম একই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, সেম দিয়ে দেবে। তো সেই জন্য এটা বানিয়েছি। তো যেটা নিয়েছি অসময়ে সোনা, অক্ষয় তৃতীয়ায় নাকি অসময়ে হলো, অক্ষয় তৃতীয়ায় প্রতিবার আমার জন্য কিছু কিনি, আর অক্ষয় তৃতীয়ায় কিনিনি, কিন্তু তারপরে হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা নেওয়ার তো কোনো প্ল্যানই নেই, শুধু আমার দেখুন হাতটা পুরো খালি, সেই জন্যে তো এইটা এবার নিয়েছি, এবার এটা পরবো বলে তোর বাবাই এনে দিয়েছে। দেখাচ্ছে ডিজাইনটা না আগের বার যে ডিজাইনগুলো পরতাম সেরকম নিইনি, একটু অন্যরকম নিয়েছি। ডিজাইনটা দেখেছেন, এই যে ডিজাইনটা আমি এবার হাতে পরে একবার দেখাচ্ছি আপনাদেরকে। মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ আর এইরকম, এই যে জিনিসটা এইরকম। তো আপনাদের কাছ থেকে একবার দেখিয়ে দেবো। তো এটাই নেওয়ার ছিল, তো ওটা এক্সচেঞ্জ করে এটা না এখনকার এখন তো সোনার দাম 70,000 টাকা, তো এখনকার মূল্যে এটার দাম হচ্ছে 31,000, ঠিক আছে। তো আমার তো অত টাকা দিতে লাগেনি, আমার ওটা দিয়ে এটা নিয়েছি, ওটার থেকে এটা সোনা একটু বেশি, আর তাছাড়াও যেহেতু সোনার দাম এখন এতটা বেশি, সেই হিসাবে আমাকে এখন এই মুহূর্তে দিতে হয়েছে 3,800 টাকা দিয়ে এইটা নিয়েছি। আর এমনি যদি এইটা নিতে হয়, এটা ওই 4 গ্রামের কাছাকাছি, তো এটা এখন মূল্য হচ্ছে 31,000 টাকা। তো
কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আর সবথেকে বড় কথা, এটা আমার যেহেতু হাতটা খালি সেহেতু না হলে কোনোভাবেই এরকম এখন নিতাম না, তো এইটা এখন এই হাতে থাকবে। তো এই যে দস্যু দেখুন কি করছে, কি করছো দস্যু, তুমি কি করছো, কি করছো বলো। ও আজকে ওকে প্যান্ট পরিয়ে দিয়েছে, ওর লম্বা প্যান্ট কখনোই পরানো হয় না, তো মা বলছে তুই ওকে লম্বা প্যান্টগুলো তো আর কবে পরবে, ওর আর পরাই হবে না, তো এসিতে রয়েছে, ওকে একটু পরিয়ে দিয়েছি। কি করছে দেখুন, কি হয়েছে, কি হয়েছে বলো, কি বলো। সবাইকে টাটা গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও। তো যাই হোক, অক্ষয় তৃতীয়া না হোক, অক্ষয় তৃতীয়ার পরে প্রাপ্তি হলো, এই বা কম কিসের বলুন, খারাপের মধ্যে দিয়ে একটা ভালো। তো যাই হোক, আপনাদের ক্লোজলি একবার এই ডিজাইনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।